আমার সোনার বাংলা তোমার আকাশ চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি। প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিজয় দিবস অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট উপদেষ্টাবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট মুরব্বীবৃন্দ, বন্ধুবৃন্দ এবং জুনিয়র ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এর উপর আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। সর্বপ্রথম আমি সুমাইয়া তৌহিদ মালিকের একটি কবিতা পড়ে শোনাচ্ছি। মা মা তোর করুণ দশা, চোখে আসে জল, তোকে নিয়ে করছে খেলা দুষ্ট পাখির দল। নামে কেবল স্বাধীন হলি, কিন্তু কি স্বাধীন? পরাধীনের জাতাকলে বাঁচাটা কি কঠিন? তবে কেন ঝল্ল মাতুর লক্ষ তাজা প্রাণ, দেশ প্রেমিকের আত্মরোদন, শহীদ গাজী ম্লান। আর কতদিন সইবি মাগো এমন নিষ্ঠুর জ্বালা, আবারও কি হবি মা তুই রক্তে লালে লালা? আবার জাগবে বীর সেনারা, সাজাবে এই মাকে, ৭১-এর বিজয় সাজে দেখবো আবার তাকে। সংগ্রামী ভাইয়েরা, আসলে এই কবিতায় একটা জিনিসে আমরা প্রমাণ পাই, আমরা কি আসলে বিজয় হয়েছিলাম সেদিন, নাকি সে পরাধীনের শিকল পড়েছিলাম। আপনারা দেখেছেন, যদি আমরা স্বাধীন হয়ে থাকি, ৯১-তে আমাদের সন্তানরা আবার কেন রক্ত দিতে হয়েছে? ৫ই আগস্ট আবার কেন রক্ত ঝরেছে? বারবার কি আমরা এই নরপিশাচদের হাত থেকে এই দেশকে আমরা স্বাধীন করতে থাকবো? আজ মুক্তিযোদ্ধার নিয়ে প্রশ্ন উঠেছে, কারা করেছে এগুলি? আজ যারা সম্মুখ অস্ত্র হাতে যুদ্ধ করেছে তাদের কোনো মূল্যায়ন নেই। সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধারা আজ শেখাচ্ছে এই দেশকে। যারা সম্মুখ যুদ্ধে নিজের সন্তানদের ফেলে রেখে মৃত্যুকে জয় করার জন্য, মৃত্যুকে জয় করে ভয় না করে সম্মুখ যুদ্ধে মেতেছিল, আজ তারা কি কোনো মূল্যায়ন পেয়েছে? আপনারা দেখেন আপনার গ্রামে কয়জন অরিজিনাল মুক্তিযোদ্ধা আছে যারা এই সুযোগটা পেয়েছে? আর যারা সার্টিফিকেটধারী, স্বাধীনতার পরে যারা সার্টিফিকেট নিয়েছে, তারা আজ দেশে মুক্তিযোদ্ধার লেবাস নিয়ে কি করতেছে? ধর্নাঢ্য ব্যক্তি হয়ে গেছে। যারা নারীদের অত্যাচার করেছে, স্বাধীনের পর মানুষের গল লুট করেছে, সাদাবাজি করেছে, তারা আজ বড় বড় মুক্তিযোদ্ধা সেজেছে। আজকে সেই দিনের জন্য, তাদেরই জন্য আমাদের শহীদরা বারবার কলঙ্কিত হচ্ছে, আমাদের বারবার রক্ত দিতে হচ্ছে, আমাদের এই বাংলা মাকে কলুষিত মুক্ত করার জন্য। ৯১-তে আমরা রক্ত দিয়েছি, আবার ৫ই আগস্ট রক্ত দিয়েছি, ৭৫-এ রক্ত দিয়েছি। ৭১ আমি দেখি নাই, ৬৯ আমি দেখি নাই, আমি দেখেছি ৯১ আর ৫ই আগস্ট।
তারাই মুক্তিযোদ্ধা। সেদিন হানাদারদের অত্যাচারে যারা মৃত্যুকে সম্মুখে, মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দিয়েছিল, তারাই কি করেছিল? তারাও তো কারো মা, কারো বাবা, কারো সন্তান। তাদের অপরাধ কি হয়েছিল? আজ বারবার কেন আমাদের বলতে হচ্ছে দেশ স্বাধীন করতে হবে, দেশ স্বাধীন করেছি? কিছু হায়ানার দল, কিছু নরপিশাচ আজ আমাদের স্বাধীনতাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। সব নিজেদের একাকিত্ব মনে করে, নিজেদের হাজারো লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, একাই সে স্বাধীনতার ভাগীদার হতে যাচ্ছে। একাই সে বুক করার চিন্তা ভাবনা করার কারণেই আজকে আমাদের আবার রক্ত দিতে হচ্ছে, বারবার বিজয় উল্লাসে মেতে উঠতে হচ্ছে। শত শত ছাত্র জনতা, কৃষক, শ্রমিকের রক্তের উপর। আর কতদিন এইভাবে রক্ত ঝরবে? তাই আজ কোনো বৈষম্য নয়, আজ কোনো নরপিশাচদের আমরা আর আশ্রয় দেব না, প্রশ্রয় দেব না, কোন সন্ত্রাসীদের প্রশ্রয় দেব না। এই শপথ করে আমরা আবার নতুন করে দেশ গড়ার শপথ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে আসলে যে আমাদের বিষয় হচ্ছে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর নিয়ে আলোচনা করা। আমাদের ইতিপূর্বে 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের সিনিয়র নুরুল ইসলাম সাহেব ওনার রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং কীভাবে দেশ স্বাধীন করছে তার বিবরণী আমাদেরকে অল্প সময়ের ভিতরে কিছু আমাদের কাছে এখানে আলোকপাত করছেন, এবং আমাদের আরেকজন সার্জন সুন্দরভাবে এরশাদ অনেকগুলো জিনিস আমাদের এখানে উপস্থাপন করছেন। আজ মহান স্বাধীনতা দিবস। 1971 সালের 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের মাধ্যমে আমাদের সে যাত্রা শুরু। আজ বিজয়ের মাস। 71-এর রণাঙ্গনে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের আত্মহতির মধ্য দিয়ে পেয়েছি আমরা এই স্বাধীন ভূখণ্ড, পেয়েছি লাল সবুজের পতাকা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সকল বীর শহীদদের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা। Ladies and gentlemen, assalamu alaikum. আজকে হে বাঙালি জাতি 1971-এ কোটি মানুষের অংশগ্রহণে দীর্ঘ 9 মাস রক্তক যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ প্রাণীর বিনিময় এই স্বাধীনতা এবং লাল সবুজের পতাকা যারা আনেছেন, যারা অবদান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। মেজর জিয়াউর রহমান সহ 11 জন সেক্টর কমান্ডার, সকল বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, যারা এখনো বেঁচে আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমি একজন আহত মুক্তিযোদ্ধা। আই গট বুলেট ইঞ্জুরিজ। আমরা যে উদ্দেশ্যে যুদ্ধ করেছিলাম, শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, সাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক সোনার বাংলা করার জন্যে আজকে 53 বছর পার হলো। দারিদ্র্যমুক্ত অনেকটা সাকসেস হলো, কিন্তু শোষণমুক্ত বাংলাদেশ আমরা করতে পারিনি। এই স্বাধীনতা যুদ্ধ একদিনে হয়নি। এই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, ইনিশিয়েটেড হয় 52 ভাষা আন্দোলনের মাধ্যমে, তারপরে 6 দফার আন্দোলন, তারপরে হচ্ছে 69 গণ আন্দোলন, 70 নির্বাচন, 71 রক্তক যুদ্ধের মাধ্যমে
30 লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা। এখন 26-এর যে গণ অভ্যুত্থান, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের 6 দফা আন্দোলনের 69 গণ আন্দোলন, 72-এর ভাষা আন্দোলন, 70-এর নির্বাচনের নিত্যদানকারী অর্গানাইজেশন। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, এই কিছু আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতা, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, এদের কিছু নেতা কর্মী তাদের অহংকার, দাম্ভিকতা, দুঃশাসন, গুম-খুন, মামলা হামলার কারণে আল্লাহর গজব নাজিল হয়েছে। আন্দোলনে আওয়ামী লীগকে সরাইতে পারে নাই, কারণ মৌলানা সাদি সাহেবকে যেদিন ফাঁসির রায় হয় ওদিন রাত্রে এবং পরের দিন যে আন্দোলন হয়েছে এই বাংলার মাটিতে, এই স্বাধীন বাংলায়, তার 1 কোটি ভাগের 1 ভাগ আন্দোলন এই কোটা আন্দোলনে হয়নি। কেন হলো? আমাদের সত্যগ্রামের ভাষায় একটা কথা আছে, আমার দাদি বলতো, মানে ছোটো বাচ্চার পেশাবে পরে পা ভাঙে, বড় গর্ত পরে পা ভাঙে নাই, বাচ্চা পেশাব করছে ওখানে পিছলাইয়া পা ভাঙে গেছে। কারণ আল্লাহ যখন নারাজ হয়ে যায়, আমি 1922 সালে, তো সরি 2022 সালে আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাথে আমার দেখা হয়। আমি তাকে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আমি প্রতি শুক্রবারে গ্রামে যাই, আমি নিজ চোখে দেখেছি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তখন সীমা নাই, আমি ওনাকে বলতে হবে, ওইদের নেতাদের যে ভাষা, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে অহংকার, যে দাম্ভিকতা, ওইটার কারণে যদি নেত্রী আল্লাহ নারাজ হয়ে যায়, আপনার কোনো বুদ্ধি, আপনার কোনো পুলিশ, আপনার কোনো র্যাব, সেনাবাহিনী, ইন্ডিয়া, আমেরিকা, চায়না, রাশিয়া কোনো কাজে লাগতো না। এই 18 কোটি মানুষের 9 কোটি হচ্ছে নারী। 9 কোটি নারীকে গড়ে বন্দি রেখে সোনার বাংলা কখনো হবে না। আমাদের সন্তানের মধ্যে যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে আরো বেশি এডুকেটেড করবেন। নারী অংশগ্রহণ ছাড়া কখনো শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক সোনার বাংলা কখনো হবে না। এখন আমাদের সদস্যদের বুঝতে হবে, এখানে যে ইনভেস্টমেন্টটা হয়েছে সিংহভাগ টাকা আমরা ল্যান্ডে পরিশোধ করে দিয়েছি, এবং শুভেচ্ছবের ডেকোরেশন এবং মালামালেও ওখানে অনেকগুলো টাকা আছে। আপনারা যে পরিমাণ টাকা জমা করেছেন তার আরো 3 ভাগের 1 ভাগ টাকা অতিরিক্ত ওখানে মূলধন আমরা পকেটে দিয়ে চালিয়ে যাচ্ছি। তারপরেও যেহেতু আমাদের সৈনিক স্বল্প টাকার বিভিন্ন অসুখ, বিভিন্ন সমস্যার কারণে অনেকে আমাদের কাছে যোগাযোগ করেছেন, আমরা যতদূর সম্ভব বাবারিস থেকে কিছু লোন নিয়েছি, ট্রাস্ট থেকে কিছু লোন নিয়েছি। আমরা এই যাবৎ প্রায় 30 থেকে 32 লক্ষ টাকা এই শুভেচ্ছা শেয়ারের টাকা পরিশোধ করে